নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল 166টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক। যে সমস্ত বিষয়ে, বিশেষত প্রধান যেসব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন, সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি অনুল্লিখিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম, তারা মত দিয়েছেন। সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবেন। এখানে জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। আমরা যদি বিষয়গুলো, অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারি, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবেন। যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয় আশু যেগুলো করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে, সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এসছেন। ঐকমত্য কমিশন তারা জানতে চেয়েছেন যে কাজ কি হচ্ছে, লক্ষ্য কি, কিভাবে অগ্রসর হচ্ছে, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আপনারা প্রায় প্রতিদিন সংবাদপত্রে ছেপেছেন যে কারা আসছে, কতটা দলের সাথে আলোচনা হলো। তারপরে তারা জানতে চান যে এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, এর এন্ড প্রোডাক্ট কি হবে, জুলাই সনদ বলতে আসলে আমরা কি মিন করছি, এই ধরনের তথ্যাদি তারা আসলে জানতে চেয়েছেন। তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট করে অন্ততপক্ষে আমার সাথে যাদের আলোচনা হয়েছে তারা এইভাবে দেখেননি। তারা প্রাসঙ্গিকভাবে দেখেছেন যে সংস্কারের যেই ঐকমত্য তৈরির প্রচেষ্টা, সেখানে কমিশন কতদূর অগ্রসর হলো, কতটা সম্ভাবনা দেখা যায়, কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে, কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাতে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু এটা আমাদের দায়িত্ব হতে পারে না। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। আগামীকাল নির্বাচন হবে কিনা, 6 মাস পরে 9 মাস পরে নির্বাচনটা এক্ষেত্রে মুখ্য নয়। নির্বাচন কেন্দ্রিক যেগুলো, সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয়র ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্য থেকে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট, সেগুলো সরকার দেখছেন যে যেগুলো কি করা যায়, তার ভিত্তিতেই হয়তো আগামী নির্বাচনের ব্যবস্থাটা করা হবে, এটাই আমরা আশা করছি আর কি।